যাকে কালিমুল্লাহ বলা হয়, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাচ্ছে। প্রতিমধ্যে একজন বৃদ্ধা মহিলার সঙ্গে সাক্ষাৎ, ডাক দিলেন, ও পয়গম্বর মূসা, ও পয়গম্বর, আপনি নাকি আমার মালিকের সঙ্গে সাক্ষাৎ করতে যান? আপনার কাছে আমার একটা আরজি আছে। এই যে দেখেন, তাকে দেখেন, একটা ভাঙ্গা ঘর, একটা জুপসি ঘর। এই ঘরটা ব্যতীত আমার কোনো সম্পদ নাই। আল্লাহর কাজ বলবেন আমার মালিক যেন আমার সম্পদটা বৃদ্ধি করে দেয়। পয়গম্বর বললেন, কোনো সমস্যা নেই, বলছেন আমি বলবো ইনশাআল্লাহ আল্লাহর কাছে। আল্লাহর পয়গম্বর যাচ্ছে রে, আবার রাস্তার মধ্যে এমন একজন দাঁড়িয়ে আছে, যেই মানুষটার সম্পদের কোনো অভাব নাই, টাকার কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই। এত সম্পদ আমার আল্লাহ দিয়েছে, সম্পদ রাখার কোনো জায়গা নাই। ডাক দা বললেন, ও নবী আমার, আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন, আল্লাহকে গিয়া বলবেন আমার সম্পদ, এত সম্পদ আল্লাহ দিয়েছে, সম্পদের রাখার জায়গার কোনো অভাব নাই, কিন্তু আমার সম্পদ যেন আল্লাহ কমিয়ে দেয়, আর সম্পদ লাগবে না, আমার সম্পদ যেন আর বৃদ্ধি না হয়। আল্লাহর পয়গম্বর বলেন, হে ভাই, বলেছো আমার মালিককে আমি বলবো। পয়গম্বর কোনো সমস্যা নাই, রাস্তার মধ্যে চলতে 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 হঠাৎ করে দেখে এমন একজন মানুষ যার হাত পা বিকলাঙ্গ, হাতও কাজ করে না, পাও কাজ করে না, কেমনে করে চলে, কেমনে করে খায়, কোনো অভাব, চতুর্দিক থেকেই তার সমস্যা, হাত পাও ভালো না। আল্লাহর বান্দা ডাক দেয়া বললেন, নবী আমার, ও পয়গম্বর মূসা, আমার হাত পা বিকলাঙ্গ, হাত কাজ করে না, পা কাজ করে না, খাবার তেমন কিছু নাই, তাহলে আল্লাহ আমারে কি জন্য বানাইছে? আমার আল্লাহ তো কোনো কিছু এমনি এমনি বানাই নাই। আল্লাহর পয়গম্বরকে বলে, পয়গম্বর আমার মালিককে বলবেন আমার মালিক আমাকে কেন দুনিয়ায় পাঠাইছে। পয়গম্বর বলেন, নো সমস্যা, কোনো সমস্যা নাই, আল্লাহকে আমি বলবো। আল্লাহর পয়গম্বর মালিকের সঙ্গে কথা, তখন এই তিন ব্যক্তির কথা বললেন। আল্লাহ এই তিন জনের কথাটা পয়গম্বরকে জানিয়ে দিলেন। পয়গম্বর বাড়ি ফিরছে, সন্ধ্যার দিকে লোকটা এখনো বসে আছে। ডাকদা বলে, পয়গম্বর আপনার কথার জন্য আজকে সারাটা দিন বসে আছে, আমার মালিক কি বলেছে একটু আপনি আমাকে বলেন না, মালিক কি জন্য আমারে সৃষ্টি করেছে? আল্লাহর পয়গম্বর বললেন, তোমাকে সৃষ্টি করছে কি জন্য শুনছো? তোমাকে সৃষ্টি করেছে আল্লাহ, জাহান্নামের একটা গর্ত আছে, একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা তোমার সেম মাপের মাপ, তোমাকে ওই গর্ত, জাহান্নামের গর্তটা আল্লাহ পাক বন্ধ করার জন্য তোমাকে বানাইছে। লোকটা লাফাইতে শুরু করলো। পয়গম্বর ডাকদা বলে, কেন কেন তোমার এত আনন্দ? ডাকদা বললে, পয়গম্বর এতদিন জানি আমি আল্লাহ আমার এমনি বানাইছে, কি জন্য বানাইছে, আজকে যেহেতু আমি জানলাম
আমার মালিক এমনি এমনি আমারে বানাই নাই, আমাকে জাহান্নামের একটা জায়গার মধ্যে আমাকে বন্ধ করার জন্য বানাইছে। এই জন্য খুশির কারণে আমি লাফাইতে থাকি। আল্লাহ কয়, গোলাম, আমার এমন একটা সংবাদ পাওয়ার কারণে তুই খুশি হইছ, যা রে গোলাম যা, আমি তোর হাত পা সব তোর ভালো করে দিলাম। দ্বিতীয় নাম্বার মানুষটা বললেন, ও পয়গম্বর, আল্লাহ আমারে কি জন্য এত সম্পত্তি দিল? তখন ডাক দেয়া বলেন, তুমি আল্লাহর আর জিকির করো না, আল্লাহর শুকরিয়া আদায় করো না। বলে, আমার আল্লাহ, আমার কিচ্ছু ছিল না, যেই মালিক আমাকে জিরো থেকে হিরো বানিয়ে দিছে, ওই মালিকের শুকর ছাড়া থাকতে পারবো না। উনি আরো বাড়াইতে শুরু করলেন, এর মানে হলো আল্লাহর শুকরিয়া যত আদায় করা যাবে, আমার আল্লাহ তত সম্পদ বাড়িয়ে দিবে। শেষ মুহূর্তে বৃদ্ধা মহিলা কয়, পয়গম্বর, আল্লাহ কি বলেছে? বলেছে যে তোমার আমার আল্লাহ পাকের জিকির করা লাগবে। ডাক দেওয়ালে, কি জিকির করব, কি শুকরিয়া করব? আল্লাহ তো আমার কিছুই দেয় নাই। কথা বলার পরে হঠাৎ করে একটা ঝাপটা ঝড় আসলো, বাতাস। পাঁচ দিকে তাকে দেখে রে, ওই দুপসি গড়টা আছে, দুপসি গড়টা উড়ানিয়া নদীর মধ্যে ফালাইছি। ডাক দেওয়ালে, আল্লাহ, এতদিন তো আমি ওই ঘরের মধ্যে একটু বিশ্রাম নিতে পারতাম, আজ কি তোমার সঙ্গে নাফরমানি করার কারণে আমার আল্লাহ ওটাও ভেঙে দিয়েছে। এই জন্য যত শুকরিয়া আদায় করবে রে মুমিন, আমার মালিক তোমার সম্পদ গুলা বাড়ায়া দিবে।